তাহলে আবার কি বিসিএল ওয়ান ডে? না, বিসিএল 4 ডে স্কেজুয়াল করা আছে 21 তারিখ থেকে। না, সেটা সেটা তো মানে বাংলাদেশের ক্রিকেট, ডোমেস্টিক ক্রিকেট তো বেসিক্যালি দুইটা পার্ট। একটা হচ্ছে বিসিবির মানে বিসিএল বলেন বা এনসিএল বলেন, এগুলা ঢাকা লিগের টিয়ারে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন। মানে এই অচল অবস্থা বা এই ধরনের অনিশ্চয়তা, সব কিছু হবে কবে কেউ জানে না, বোর্ডও কিছু বলছে না, ক্লাবেরও আসলে কী হিসাব, মানে এই পরিস্থিতিটা উদ্ভব হলো কীভাবে? না, এটা তো সেই আবার সেই পুরনো ঘটনার দিকে যেতে হয় যে বিসিবি ইলেকশনকে ঘিরে অনেক অভিযোগ, আপত্তি তোলা হলো এবং আলটিমেটলি ইলেকশনটা ওইভাবেই হলো। ইলেকশনটা কীভাবে হয়েছে তখন এখন মানে এগুলো নিয়ে আমাদের অনেক আগে আলোচনা হয়েছে আসলে। যখন তামিম ইকবাল সহ আরও বেশ কয়েকজন যারা ইলেকশনে আগ্রহী ছিলেন তারা সরে দাঁড়ালেন বিভিন্ন অভিযোগ তুলে। নির্বাচনটাতে সরকারি পক্ষপাত বা হস্তক্ষেপ এতটা প্রবল ছিল, তারা সরে দাঁড়িয়েছেন। সেটা শুধু তামিম ইকবাল নয়, আরও অনেক সংগঠক, পুরনো সংগঠক, নতুন যারা আগ্রহী ছিলেন তারা অনেকেই সরে দাঁড়িয়েছেন। এবং আলটিমেটলি ইলেকশনটা যখন হলো আমরা দেখতে পারলাম যে আসলে মানে পাপন ভাইদের সময় ইলেকশনটা তো সাজানো ছিলই। এটা আমি এই গত কয়েক মাসে বিভিন্ন টক শোতে, বিভিন্ন লেখায় লিখেছি, টক শোতে বলেছি যে পাপন ভাইদের সময় সাজানো ইলেকশন ছিল, সেটা একরকম ছিল যে আমরা জানতাম যে কী হচ্ছে। এবার যেটা হয়েছে আসলে পাপন ভাইদের সাজানো ইলেকশনকেও মানে ছাড়িয়ে গেছে, মানে এতটা নগ্নভাবে আমি দেখিনি মানে আমার এই ক্যারিয়ারে। আমি তো 2009 সাল থেকে আছি প্রফেশনে, তারপরে তো পাপন ভাইদের সময় ইলেকশনগুলো, পাপন ভাইদের 3টা ইলেকশনে দেখলাম। সো তারাও সাজানো ইলেকশন করতেন, সেটাও আসলে মানে পাপন ভাই বিসিবির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট, তারপরে তো আরও 2বার নির্বাচিত হয়েছেন, টোটাল টানা 3বার। একবারও আসলে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, কারণ প্রতিদ্বন্দ্বী আসার মতো কোনো পরিস্থিতি তারা রাখে নাই। তারা এতটাই সাজানো এবং এতটাই মানে তাদের একটা সিন্ডিকেট, একটা বলয় ছিল। এবার মানে যেটা হয়েছে সেটা হলো তোর রাষ্ট্রীয়ভাবে, মানে আগেরটা ছিল ক্রিকেট বোর্ড, তারা ওই কিছু লোকজন করছে, এবার রাষ্ট্রীয়ভাবে মানে ক্রিকেট বোর্ডের ইলেকশনটাকে একদম সাজানো হয়েছে। এবং বুলবুল ভাই যেভাবে ওই যে যেখান থেকে মানে সংকটের সূচনা, যে বুলবুল ভাই যেভাবে তো ডিসিদের পাঠানো যে কাউন্সিলের তালিকা সেটা যেভাবে বাদ দিয়েছেন, সেটা বাদ দিয়ে আবার চিঠি পাঠিয়েছেন নতুন তালিকা করতে, সেটা আসলে নজিরবিহীন। সো ওই একটা জিনিসই যথেষ্ট নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ না, কিন্তু নির্বাচনটাকে অবৈধ প্রমাণ করার জন্য আর কি। তো সেখান থেকে শুরু, তারপরে তো ডেফিনেটলি ক্লাব সংগঠকরা আপত্তি জানালেন। ইলেকশনের পরে 44টা ক্লাব, পরে বলা হলো 45টা ক্লাব, পরে আমরা শুনছি যে এখন যে 50টা ক্লাব একসঙ্গে আছে তারা বলছেন যে এই বোর্ড অবৈধ, এই বোর্ড প্রেসিডেন্ট অবৈধ, এবং তারা এই বোর্ডের আন্ডারে কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রম, শুধু মানে তো লিগ বা এই মানে খেলা না, কোনো ধরনের ক্রিকেটের কার্যক্রমে তারা যাবে না, এবং তারা সেটাতে মানে এখনও পর্যন্ত অটল আছে।